কথায় আছে মাছে ভাতে বাঙালি, তা সে যে মাছই হোক না কেন, বাঙালির পাতে দুপুরবেলা এক টুকরো মাছ কিন্তু চাই চাই। আজ তোমাদের সাথে বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। আর সেই কারণে বাটা মাছ প্রথমে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা পাকা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। লঙ্কার পরিমাণ বলছি না, কারণ ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ খানিকক্ষণ গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি গরম তেলটা। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে হালকা করে কিন্তু ভেজে নেব। এদিকে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে, তার সাথে কালো সর্ষে। হলুদ সর্ষে যতটা নেব, কালো সর্ষে তার থেকে একটু কম নেব। নিয়েছি পোস্ত, পাকা লঙ্কা। সর্ষে বাটাটা তেতো না হওয়ার জন্য খানিকটা নুন নিয়েছি। টক দই অবশ্যই নিতে হবে, 2 চা চামচ পরিমাণ নিলেই যথেষ্ট। আর ওই দইয়ের বাটিটা ধুয়েই আমি একটু জল নিয়েছি, যাতে মশলার পেস্টটা খুব সুন্দর তৈরি হয়। মাছ ভাজার পর যে পরিমাণ তেল ছিল তার সাথে আর একটু তেল অ্যাড করেছি। দিয়েছি কাঁচা লঙ্কা এবং কালো জিরে। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে টমেটো কুচিটা দিয়েছি, দিয়ে আরও কিছুটা সময় ভাজছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, মাঠটা গেলে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু চিনি। যেহেতু টক দই টমেটো পড়েছে, তাই টেস্টকে একটু ব্যালেন্সে আনার জন্য সামান্য চিনি কিন্তু ব্যবহার করতেই হবে। আর ওদিকে সামান্য গরম জল বসিয়েছিলাম, কারণ খুব পাতলা ঝোল হবে না। সর্ষে বাটা বুঝতেই পারছো, এটা একটু গামাখা গামাখা ঝোল হবে। গরম জলটা দেওয়ার পর ওই 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এতে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন ওই খুন্তির মাথাটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছিলাম। এবার হালকা করে ভেজে রাখা বাটা মাছগুলো এর উপর খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে লো ফ্লেমে আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছি। আচ্ছা, একটা কথা বলি, নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবে, কারণ এই সর্ষে পোস্ত বাটাতে কিন্তু নুন ব্যবহার হয়েছে। এদিকে একটু সর্ষে পোস্তর পেস্টও লেগেছিল বাটিতে, তাই সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে খুব হালকা হাতে কিন্তু মিশিয়ে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলেই তৈরি আমাদের আজকের এই অসাধারণ রেসিপিটি। এর স্বাদ কতটাই যে দুর্দান্ত, সেটা একদিন বাড়িতে বানিয়ে না খেলেই তোমরা বুঝতেই পারবে না। একটি সাধারণ মাছ কিন্তু রান্নার গুণাগুণে এতটা সুস্বাদু হয়ে উঠতে পারে, সেটা আজকের এই রেসিপিটি ট্রাই না করলে জানতেই পারতাম না। চলো, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।